নমস্কার, আমি রূপেশ। চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে আলোচনায়। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন, একবারও কি ভেবে দেখেছেন যে সারাটি জীবন ধরে কেন আপনাদের এত দুশ্চিন্তায় ভুগতে হচ্ছে? কবে হবে আপনাদের এই দুশ্চিন্তার অবসান? কি করেই বা হবে এই দুশ্চিন্তার নিরসন? আপনারা উচ্চ জ্ঞানের অধিকারী, জীবনে কঠোর পরিশ্রমী, আর জীবনের প্রকৃত উদ্দেশ্যকে কি করে সফল করতে হয় তার মন্ত্র আপনাদের জানা। এত গুণী মানুষ হওয়া সত্ত্বেও কেন আপনাদের জীবনে এত দুশ্চিন্তা সারা জীবন ধরে লেগেই থাকে, চলতেই থাকে? কি করলে হতে পারে আপনাদের দুঃখ কষ্টের অবসান? জানতে গেলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখবার সুযোগ করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করার জন্য। আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান, কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে সমৃদ্ধ করে তোলে। আর মনে করে নিচের বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশানটিকেও অন করে দিন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে। তাহলে চলুন দেখে নিই সেই সকল কারণ যার জন্য সারাটি জীবন ধরে আপনাদের মনের মধ্যে চলতে থাকে কোনো না কোনো দুশ্চিন্তা। দীর্ঘদিনের অভিজ্ঞতায় বহু ক্ষেত্রে দেখেছি, ধরুন আপনি কোনো একটি কাজ আপনার নিজের পছন্দ অনুসারেই শুরু করলেন, এবং ধীরে ধীরে যত দিন যেতে থাকলো আপনি উপলব্ধি করলেন প্রথম প্রথম আপনার ওই কাজটি করতে গেলে যে কাঠিন্য অনুভব হতো, যে বাধা আপনি ফিল করতেন, তা আস্তে আস্তে অপসৃত হয়ে যাচ্ছে। এটা তো খুবই ভালো বিষয়, তাই নয় কি? কিন্তু আপনার নিজস্ব জন্মকুণ্ডলিতে কিছু গ্রহগত নাক্ষত্রিক কানেকশনের কারণে অ্যাফ্লিকশনের জন্য বিশেষত বহু ক্ষেত্রে এই স্তরেই গোলযোগ ঘটতে দেখেছি। বেশ কিছুদিন যাওয়ার পর থেকেই কিন্তু আপনার মধ্যে ওই কাজটি নিয়ে একটু বোর ফিল হওয়া শুরু করে, এবং যা ধীরে ধীরে বাড়তে বাড়তে একসময় দেখা যায় আপনি সেই কাজটি ডিসকন্টিনিউ করে দিলেন। আর এখানেই ঘটে যায় বিপদ, যেখানে আর কিছুদিন ওই কাজটি যদি ধৈর্য ধরে মন দিয়ে আপনি কন্টিনিউ করতে পারতেন, হয়তো ওই কাজটিতে আপনি আপনার সার্কেলে অন্যতম শ্রেষ্ঠ স্থান লাভ করতেন। পরে যদিও দেখা গেছে আপনি আপনার ভুল বুঝতে পারেন, কিন্তু ততদিনে তো অনেক দেরি হয়ে গেছে আপনার জন্য। তাই জীবনে চলার পথে অবশ্যই কিন্তু এই দিকটিকে আপনাদের সতর্ক দৃষ্টির সাথে নজর দেওয়া একান্ত কর্তব্য। বহু ক্ষেত্রে দেখেছি জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনারা অদম্য নাছোড়বান্দা মনোভাবের পরিচয় দিয়ে থাকেন। দেখুন, আত্মপ্রত্যয়, নাছোড়বান্দা মনোভাব এগুলি অত্যন্ত গুণীজনের স্বভাব। জীবনে কোনো কিছুকে সফলভাবে অর্জন করতে গেলে অদম্য আত্মপ্রত্যয় এবং জেদের সাথেই সামনের দিকে অগ্রসর হওয়া একান্ত কর্তব্য, তাই নয় কি? কিন্তু বহু ক্ষেত্রে দেখেছি যে এই নাছোড়বান্দা মনোভাবই কিন্তু আপনাদের জীবনে ক্ষতিকারক দিকটিকেও বহন করে নিয়ে আসে। সব সময় এই নাছোড়বান্দা মনোভাব এবং জেদের বশবর্তী হয়ে আপনি অন্য কারুর কোনো মতামতে কান না দিয়ে জীবনের বহু ভাইটাল মুহূর্তে ভুল নির্বাচন করে বসেন। পরে অবশ্য কিন্তু বহু দিন পরে আপনার মনে পড়ে কোনো এক সময় যে সেই সময় যে লোকটি আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সেই ভুল সিদ্ধান্তটি নিতে বারণ করেছিলেন, ওনার কথা খুব বেশি করে মনে করে, ওনার কথা আপনার সেই সময়। তাই যে কোনো বিষয়ে অদম্য জেদ এবং নাছোড়বান্দা মনোভাবের পাশাপাশি এই বিষয়টির উপরেও কিন্তু সদা সর্বদা সজাগ নজর রাখা কিন্তু একান্ত কর্তব্য আপনাদের জীবনে সাফল্যের পথে। প্রকৃতপক্ষে আপনারা কর্মনিষ্ঠ এবং কর্মজগতে গোল ওরিয়েন্টেড মানুষ। সব কিছুকে পরিপাটি করে গুছিয়ে করা আপনাদের স্বভাব ধর্মের মধ্যেই পড়ে। জীবনে যতটা পারেন নিজের মতো করে অন্যকে সাহায্য করার জন্য আপনি সদা সর্বদা ব্যস্ত থাকেন। কিন্তু একটা জিনিস ডিপলি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে
আপনার নিজের যখন কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজন এসে দাঁড়িয়েছে জীবনে, আপনি যেটা চেয়েছেন কারুর কাছে খুব কমই পেয়েছেন। এইভাবে বহুবার লাঞ্ছিত হতে হতে কোনো না কোনোভাবে একসময় অনেক ক্ষেত্রে দেখেছি যে আপনারা নিজেদের মধ্যে নিজেকে কিছুটা গুটিয়ে ফেলেন, গুটিয়ে নেন। নিজের মনের মধ্যেই রোমন্থন করতে থাকেন আপনার যত মানসিক চিন্তাগুলি। কিন্তু একটা কথা ভুলে গেলে তো আপনাদের চলবে না যে আপনারা উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রার মতো সৃজনশীল নক্ষত্রের জাতক জাতিকা। অন্তর্মুখিতা থেকে সৃষ্ট হওয়া যে প্রবল দুশ্চিন্তা আপনাকে প্রতিদিন কুড়ে কুড়ে গ্রাস করে খায়, তার থেকে মুক্ত হওয়ার সব থেকে বড় উপায় হলো আপনার নিজের মধ্যে সুপ্ত থাকা সৃজনশীলতাকে প্রশ্রয় দেওয়া, তাকে বের করে আনা। এতে কিন্তু ধীরে ধীরে অবশ্যই আপনাদের দুশ্চিন্তার অবসান, ব্যক্তিত্বের নব উন্মেষ এবং চেতনার নব জাগরণ জাগৃত হবে। প্রকৃতপক্ষে আপনাদের মধ্যে সমস্ত কাজকে ১০০% নির্ভুলভাবে এবং অত্যন্ত নিখুঁতভাবে করার পারদর্শিতা যেমন রয়েছে, তেমনইভাবে কোনো কাজ যদি একেবারে 100% ফুলফিল না হয় আপনার মনোমতো, আপনার মনে শান্তি পান না আপনি। কর্মক্ষেত্র হোক কিংবা জীবনের যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনার এই বিহেভিওরাল প্যাটার্ন পরিলক্ষিত হয়। শুধুমাত্র নিজের কাজের মধ্যে নয়, অন্যের কাজের মধ্যেও কিন্তু আপনি সেই 100% নিখুঁত ব্যাপারটাকে পেতে চান। আসলে কিন্তু আপনি সবসময় চান যে যেই কাজটাই করুক না কেন সঠিকভাবে এবং একদম 100% সঠিকভাবে করুক, নিখুঁতভাবে করুক, তাতে যেন কোনো রকম খামতি বা ঘাটতি না থাকে। কিন্তু হাতের 5টি আঙ্গুল তো সমান নয়। সেই জন্য অন্যের কাছ থেকে আপনি এই এক্সপেকটেশনটি করার ফলে আপনাকে অনেকেই ভেতরে ভেতরে কিছুটা বেশি খুঁতখুঁতে ভাবসম্পন্ন ব্যক্তি বলে মনে করতে পারেন। এবং এরই ফলে কিন্তু কর্মক্ষেত্রে হোক বা জীবনের যে কোনো ক্ষেত্রে সঠিক সময়ে কোনো কাজকে সম্পন্ন করতেও আপনাকে প্রবলেম ফেস করতে হয়েছে। তাই কখনোই আপনার জন্য এটি সমীচীন নয় যে মনের মধ্যে বসে থাকা খুঁতখুঁতে ভাবকে বেশি প্রশ্রয় দিয়ে, অত্যধিক প্রশ্রয় দিয়ে এটিকে একটি অবসেশনে কনভার্ট করে দেওয়া। জীবনের সর্বক্ষেত্রে আপনার উচিত সুনিপুণতাকে, সুদক্ষতাকে এবং সুনিখুঁত ভাবকে প্রশ্রয় দেওয়া, কখনোই খুঁতখুঁতে ভাবকে নয়। বহুদিনের অভিজ্ঞতায় দেখেছি যে অনেক ক্ষেত্রেই আপনাদের জীবনে অপ্রত্যাশিত শত্রুতার কবলে পড়তে হয়। জীবনে যাকেই বন্ধু হিসাবে ভেবেছেন, যতটা সম্ভব নিজের মতো করে সৎ উপায়ে সাহায্য করেছেন, কিন্তু প্রয়োজনের সময় তার রিটার্ন তো আপনি পানইনি, উপরন্তু যতটা সম্ভব অপ্রত্যাশিত শত্রুতার শিকার আপনি হয়েছেন। বারংবার যদি জীবনে আপনার ক্ষেত্রে এই সকল সমস্যার উদ্ভব হয়, অবশ্যই আপনার উচিত যাকে পছন্দ এরকম কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনার নিজস্ব জন্মকুষ্ঠিটিকে পর্যালোচনা করা এবং বিচার করানো। প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে পারেন। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।